হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই সাঁচরা মাছগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। মাছগুলো আমি বেশ ভালো করে লবণ দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি আমি আমি হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে বেশ ভালো করে মেখে নেব। মাছটা আমার মাখা হয়ে গেছে, চলে যাব চুলায়। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো। আমি মাছগুলো কিন্তু একবারে ভেজে নিব না, কারণ আমি দুইবারে এইভাবে মাছগুলো ভেজে নিব। একসাথে এতগুলো মাছ দিয়ে ভাজলে মাছ কিন্তু ভেঙে যায়, সেই জন্য আমি কিন্তু দুইবারে মাছগুলো ভেজে নিব। আমি চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছি। মাছ ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন মাছ লেগে ধরবে না, আর মাছ ভাজাও হবে একদম সুন্দর। আমি মাছ রান্না করব আজকে। এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু, একটা বেগুন, আর নিয়েছি ছোট একটা ফুলকপি। আমি ফুলকপিগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, বেগুনগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, আলুগুলোকে একটু চিকন চিকন করে আমি কেটে নিয়েছি। মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি খুবই সাবধানে উল্টে দিব। মাছ উল্টানোর সময় বন্ধুরা অবশ্যই একটু খেয়াল করে উল্টাবেন, তাহলে দেখবেন মাছগুলো আর ভেঙে যাবে না। ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না, সেই জন্য খুবই একটু সাবধানে মাছটা উল্টাতে হয়। মাছ ভাজি আমার হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আমি দ্বিতীয় ব্যাচে এই মাছগুলো কিন্তু ভেজে নিব। এই মাছগুলো আমি এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে তুলে নিব। সম্পূর্ণ মাছ ভাজি দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি মাছ ভাজি তেলের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিব সরিষার তেল। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিব অল্প পরিমাণে একটু গোটা জিরে। আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু ছোট সস, আর দিয়েছি আমি কালো জিরে। এখন আমি দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি। কিন্তু এখন কপিগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নিব। এইভাবে বন্ধুরা একবার হলো তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু। আমি কপিটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি আলুগুলো দিয়েও আমি একটু ভালো করে ভেজে নিব 2 থেকে 3 মিনিট। আমি সমস্ত সবজি কিন্তু একসঙ্গে দিব না, কারণ কপিটা একটু ভেজে নিলে এর একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যায়। এখন আমি পরিমাণ মতো দিয়েছি লবণ। লবণটা দিয়ে আমি আবারও সবজিগুলোকে একটু ভেজে নিব। আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট এইভাবে আমি সবজিটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো কুচি। আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি টমেটো দিয়েও কিন্তু এইভাবে 2 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনটা আমি পরে দিচ্ছি, কারণ হচ্ছে বেগুনটা যদি আমি আগেই দেই তাহলে বেগুনটা কিন্তু গলে তরকারিটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য। এখন আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলা দিয়ে আমি একটু ভেজে নিব। এইভাবে একবার হলেও বন্ধুরা তরকারিটি রান্না করে খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। পরিবারের ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে, এতটাই মজার হয়। আমার এই তরকারিটা এতটাই মজার হয়েছে বন্ধুরা, আমি আজকে দুপুর বেলায় রান্না করেছি, আমার তরকারিটা কিন্তু একটুও নেই।
সমস্ত তরকারিটাই খাওয়া হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও সবজিটাকে একটু 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নিব। এইভাবে কষিয়ে রান্না করলে বন্ধুরা, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু ঝটপট রান্না হয়ে যায়। এইভাবে আমি কষিয়ে 80% রান্না করে নেব। আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কারণ কে কতটুক ঝোল খেতে পছন্দ করেন। আমার বাড়িতে বন্ধুরা কেউ বেশি ঝোল খেতে পছন্দ করে না, সেই জন্য আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে কিন্তু তরকারিটা রান্না করে নেব। আর আমার সবজি কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য বেশি ঝোলেরও প্রয়োজন নেই। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট তরকারিটা হাই হিটে রান্না করে নেব। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। আমি ঢাকনাটি তুলে কিন্তু এখন একটু তরকারিটা নেড়ে দিব। বন্ধুরা দেখতে পারছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু তার থেকে বেশি মজার। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো কিন্তু অনেক সাবধানে দিবেন, কারণ মাছগুলো যখন তরকারির উপরে ছড়িয়ে দিবেন তখন কিন্তু আস্তে আস্তে মাছগুলো দিবেন, যাতে মাছগুলো ভেঙে না যায়। একটু সময় নিয়ে মাছগুলো দিলে কিন্তু এইভাবে ভেঙে যাবে না। আর দেখতেও হয় কিন্তু অসাধারণ সুন্দর, খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমি সমস্ত মাছগুলোই দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে কিন্তু কোনো নাড়াচাড়া করব না বন্ধুরা। আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এই তরকারিটা খেতে হয় কিন্তু দারুণ মজার। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে বন্ধুরা আপনারা 1 চামচ জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেছি। ধনিয়া পাতা দিয়ে বন্ধুরা আমি তরকারিটা কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে ধনিয়া পাতার সেন্টটা পুরাপুরি মাছ সবজির ভিতরে ঢুকে। এখন আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি। আমি ঢাকনাটি তুলে দেখাচ্ছি বন্ধুরা তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। তরকারি আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে হয়েছে বন্ধুরা দারুণ মজার। তৈরি হয়ে গেল আমার শাঁসরা মাছের তরকারি।